হ্যালো ট্রেডিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্রিপ্টো মার্কেট নিয়ে। ক্রিপ্টো মার্কেট ক্র্যাশ করলো কেন, বিটকয়েনের বটম কি এইটার নিচে কি বিটকয়েন আর যাবে না, বিটকয়েন মার্কেটটা ক্র্যাশ করার পেছনে কারণ কি, মার্কেট কিভাবে মুভ করতে পারে, আমাদের কোন কয়েনগুলোতে ইনভেস্ট করার দরকার, মার্কেট কি এখান থেকে একবারে শেষ হয়ে যাবে কিনা, ফুল প্রসেস নিয়ে আজকের ভিডিও। চলেন শুরু করি। পুরা মার্কেটের ক্যাচালটা শুরু হয় এফটিএক্সের জন্য। যারা এফটিএক্সকে চেনেন না, এফটিএক্স হচ্ছে বাইন্যান্সের মতো এক্সচেঞ্জার ক্রিপ্টো মার্কেটের মধ্যে। ওইটা ওয়ার্ল্ড ওয়াইড 2 নম্বর এক্সচেঞ্জার। বাইন্যান্সের পরই আপনি এটাকে হিসাব করতে পারেন। বাইন্যান্সের মেবি 12 মিলিয়ন প্লাস ডাউনলোড, দেন ইউজারও আছে অনেক। এফটিএক্সেরও হিউজ ডাউনলোড, 5 মিলিয়ন প্লাস ডাউনলোড, দেন অ্যাক্টিভ ইউজারও অনেক। এটা আমেরিকার মধ্যে বা বিভিন্ন কান্ট্রির মধ্যে, অনেকগুলো কান্ট্রির মধ্যে অনেক বড় বড় ফান্ড ম্যানেজ করে থাকে। সো এটার মধ্যে ওইটা এফটিএক্সের একটা অ্যালিগেশন লাগে যে এফটিএক্স বা ইউজারদের ফান্ড দিয়ে ওরা ওদের নিজস্ব কাজ চালায়। ওইটার জন্য আমেরিকা ওইটার একটা ইনভেস্টিগেশন টিম বসায়। সো ওইটার পরেই পুরো সিচুয়েশন মার্কেটের চেঞ্জ হয়ে যায়। সিচুয়েশনটা এরকম হয়, ওইটার পরেই সিজেটের একটা টুইট আসে, যেখানে সিজেটে ক্লিয়ার করে বলে দেয় যে এফটিএক্সের যে কয়েন ছিল ওদের কাছে, এফটিএক্সের যে হোল্ডিং ছিল ওদের কাছে, ওরা ওইগুলো সেল করে দিবে। দেন এফটিএক্সের ফাউন্ডার, ওদের মানে এফটিএক্সের ফাউন্ডার হচ্ছে স্যাম, ওরা একটা প্রপোজাল পাঠায় যে যেই প্রাইসের মধ্যে আছে অ্যাপ্রক্সিমেটলি $20 মতো, $20 মতো পুরা কয়েন আমরা কিনে নিব। যদি $20 মতো আপনার কাছে যে কয়েন আছে ওইগুলো যদি না কিনতে পারি, আপনি আস্তে ধীরে করে আস্তে আস্তে মার্কেটের মধ্যে সেল করে দেন। যখন এই নিউজটা আসে মার্কেটের মধ্যে, সিজেটের যখন এই টুইটটা আসে মার্কেটের মধ্যে, তখন মার্কেটে উড়াধুরা প্যানিক ক্রিয়েট হয়। সবাই মনে করে যে এফটিএক্স স্ক্যাম করবে লুনার মতো। সো সবাই উড়াধুরা কয়েনকে সেল করা শুরু করে দেয়। মোটামুটি একটা ভয়াবহ একটা অবস্থা। $1-2 এফটিটি কয়েন আসা পরে উইদিন 2 দিনের ব্যবধানে। এফটিএক্স ছিল মোটামুটি $20-25 মতো ওই রকম। তো এখন যে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে, এই সিচুয়েশনটা আমি আমার 6-7 বছরের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এত ভয়াবহ অবস্থা দেখি নাই। মার্কেটে কয়েকদিন আগেই লুনা এরকম একটা কাজ করছে, দেন এখন হচ্ছে এফটিএক্স এরকম একটা কাজ করছে। সো এখন যদি আপনারা চিন্তা করেন এখানে কার দোষ আছে কার দোষ নেই, এখানে কি সিজেটের দোষ, এখানে কি স্যামের দোষ, এখানে কি আমেরিকান ইনভেস্টিগেটরদের দোষ, যদি আপনি চিন্তা করেন তাহলে অফকোর্স এখানে স্যামের দোষটাই বেশি। যদি স্যাম হচ্ছে এফটিএক্সের ফাউন্ডার, যদি স্যাম এরকম করে থাকে যে ইউজারদের ফান্ড নিয়ে ওরা লেভারেজ করে ওদের কাজ চালাইতে থাকে, তাহলে এটা অনেক বাজে একটা কাজ। এটা করা একদমই ঠিক হয় না, বিকজ আরেকজনের আমানত আপনি চাইলে ইউজ করতে পারবেন না। দেন এখানে আমার মতে সিজেটেরও অনেক বাজে একটা ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে দিয়ে গেছে, বিকজ অফ সিজেট সব কিছু প্রাইভেটলি করে। এফটিএক্সের সাথে ডিল প্রাইভেটলি হয়, ওই সেল করার সময় পাবলিকালি আইসা বইলা দিল যে আমি সব কয়েন সেল করে দিব। তো মার্কেটের সিচুয়েশন ক্রিয়েট হবে। মেইনলি মার্কেটের মধ্যে সিচুয়েশনটা সিজেটের টুইটের পরেই মার্কেটের মধ্যেই বাজে সিচুয়েশনটা ক্রিয়েট হয়। ও যদি পাবলিকালি না করে ডিরেক্ট সেমের সাথে কথা বলে এই জিনিসটা সর্ট আউট করতে পারতো, তাইলে হয়তো জিনিসটাকে ওইভাবে করা যেত। যদি একটু প্রাইভেটলি করার চেষ্টা করা হতো এই পুরো নিউজটাকে, পুরো সিচুয়েশনটাকে। বাট মার্কেটে যদি এমন নিউজ আসে, তাহলে মানুষের মধ্যে প্যানিক ক্রিয়েট হবেই। যাতে যারা রিটেল ইনভেস্টর আছে, ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, ওদের প্রবলেম হবেই। ওরা ওরা তো কেউ লস করতে চাইবে না মার্কেটের মধ্যে, ওরা অ্যামাউন্ট সেল করে দেওয়ার চেষ্টাই করবে। যাই হোক, এখন মার্কেটের মধ্যে হয়ে গেছে এরকম একটা সিচুয়েশন, কিছুই করার নেই। মার্কেট টোটালি চলে নিউজের উপর। আপনি যদি এইটার মধ্যে এক্সপার্ট হয়ে যান কোন নিউজে মার্কেট কীরকম রিয়াক্ট করে, তাহলে মার্কেটে অনেক ভালো প্রফিট করা সম্ভব। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট তো 80%ই চলে নিউজের উপরে। যাই হোক, এখানে আরেকটা নিউজ বের হয়ে আসছে যে সিজেটকে বলছে, মানে বাইন্যান্সের ফাউন্ডারকে অফার করছে এফটিএক্স কিনে ফেলার জন্য, এফটিএক্সকে বাই করার জন্য। বাট বাইন্যান্সের ফাউন্ডার না করে দিচ্ছে যে আমরা এফটিএক্স বাই করবো না, বিকজ অফ এটার মধ্যে আমেরিকা ইনভেস্টিগেশন পার্টি ওরা ইনভেস্টিগেট করতেছে। তাছাড়া এটার মধ্যে আরও $8 বিলিয়ন আন্ডার ওয়াটার আছে। এটা টোটাল অ্যাসেট মেবি $17 বিলিয়ন এফটিএক্সের। $8 বিলিয়ন ওরা মানুষের ডলার নিয়ে, অন্য মানুষের ডলার নিয়ে ওরা কাজের মধ্যে ইউজ করছে। সো এটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং একটা নিউজ। ওই কারণে সিজেটও হাত বাড়ছে না, যেহেতু সিজেটও কিনতে চাচ্ছে না। আমার মনে হচ্ছে না কেউ এটা আদৌ কিনবে। সো এটার অবস্থা হামরি আমার মনে হচ্ছে অনেক বাজে সিচুয়েশনের দিকে দাঁড়াবে। যদি ইনভেস্টিগেশন করে যদি এরকম কিছু না পায়, তাহলে হয়তো বা অনেকটাই পাম্প করতে পারে। বাট সিজেটে এখনও পর্যন্ত না করছে যে এফটিএক্স কিনবে না। যদি এফটিএক্স না কিনে, সিজেট ছাড়া অন্য কেউ আমার এই পর্যন্ত মনে হচ্ছে না কেউ ওদের ফান্ডিং দিবে বা ওদের কিনতে আগ্রহী হবে। সো এই কারণে এফটিএক্সের অবস্থা মোটামুটি অনেক ভয়াবহ একটা অবস্থা হইতে পারে। অনেকে বলতেছে এইটা মানে 15,500 হচ্ছে বিটকয়েনের বটম মানে হচ্ছে সর্বশেষ যেখানে নামে ওইটার নিচে আর যায় না। এখন মার্কেট কি ওইটার নিচে আর যাবে না? এটাই কি শেষ বটম? এখান থেকে মার্কেট খালি উপরে উঠবে? সো এইটার জন্য আমাদের আগে খেয়াল করতে হবে বটমগুলো কীভাবে ক্রিয়েট হয়। অ্যাকচুয়ালি বটমগুলো ক্রিয়েট হয় হচ্ছে গিয়ে মার্কেট হুট করে নামা যায় প্রায় 20%, দেন আবার হুট করে পাম্প করে হয়ে যায় 15%, 20%-এর মতো গেইন হয়ে যায়। যদি আপনারা এখানে খেয়াল করে দেখেন, মার্কেট 18,000 থেকে হুট করে 15,000-এ আসে পড়ছে। মোটামুটি কয়েক 20-25%, 30%-এর মতো ডাম্প মার্কেটের মধ্যে দিয়ে দিছে। দেন হুট করে আবার মার্কেট পাম্প করে মোটামুটি 15%-এর মতো গ্রো করে ফেলছে। মোটামুটি 15%-এর মতো
মোটামুটি 15% মতো আপ হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন 15,555 থেকে এটা পাম্প দিয়ে 18,000 বরাবর যায়, হুইচ ওয়ান ইজ অলমোস্ট রিকভার করছে মোটামুটি 16, 17, 18% সামথিং এরকম। সো এই দিকগুলো যদি আপনি চিন্তা করেন, এইভাবে যদি চিন্তা করেন, তাহলে হয়তো বা এটাকে বটম ধরা যায়, বাট অ্যাকচুয়ালি মার্কেটের নিউজের উপরে অনেকগুলো ডিপেন্ড করে। যদি নিউজ অনেক বাজে থাকে হয়তো বা এই বটমের নিচেও আরও অনেক বেশি নামতে পারে। সো আমরা যে এন্ট্রিগুলো নিছি, আমাদের প্রথমেই টার্গেট ছিল যে মার্কেট তো নিচে নামবেই, মার্কেট উপরে উঠলে নিচে নামবেই, $1,00,000 যাবে, $2,00,000 গেলেও মার্কেট নিচে নামবেই। সো আমাদের ধারণা অনুযায়ী মার্কেট 29,000 থেকে পাম্প দিয়ে আবার উপরের দিকেই যাইতে থাকবে, বাট এখানে রিসেশন আইসা যায়, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আইসা যায়। সো মার্কেটের মোটামুটি ভয়াবহ একটা অবস্থা শুরু হয়। সো আমাদের প্রথম এন্ট্রি ছিল $29,000 যে সময় বিটকয়েন ছিল তখন। 2 নাম্বার এন্ট্রি ছিল আমার $22,000 যখন বিটকয়েন তখন। তৃতীয় এন্ট্রি ছিল আমার $18,000 যখন বিটকয়েন তখন। এখন আমি 15,500-তে ট্রেড নিয়েছিলাম, 15,600-তে আমি একটা ট্রেড নিয়েছিলাম, কোনো হাত পাও নাই ওই ট্রেডের, জাস্ট আন্দাজে একটা ট্রেড নিয়েছিলাম যে মার্কেট হয়তো বা এখন উপরে যাবে, অনেক নিচে এসে গেছে। সো আমাদের যে নেক্সট এন্ট্রি ওইটা হচ্ছে $12,000। বিটকয়েন যখন $12,000 আসবে, আমার যাই অ্যামাউন্ট বাইচা আছে সবগুলো অ্যামাউন্ট আমি বিটকয়েনের মধ্যে আর ইথারিয়ামের মধ্যে আর টুকিটাকি কয়েকটার মধ্যে কম অ্যামাউন্টের ইনভেস্ট করে দিব $12,000 যখন বিটকয়েন আসবে। তারপরে যদি মার্কেট নিচে নামা যায় বা মার্কেট শেষ হয়ে যায়, তাতে আমার কিছুই করার নাই। আমি জাস্ট আমার এতটুকুই টার্গেট। আমার কখনো ধারণাই ছিল না যে বিটকয়েন এইবার 15,000-এ আসবে। অনেকগুলা কয়েকটা বুল রান দেখছি, বাট এইরকম সিচুয়েশন আমি আমার কখনোই দেখি নাই এতটা নামে। বাট এমন নামে মোটামুটি 80%, 90% ডাম্পে যায় বিটকয়েনও। অল টাইম হাই থেকে যদি চিন্তা করেন $70,000 থেকে মোটামুটি $15,500 মধ্যে আসে। বাট সাময়িক সময়ের জন্য যদি আপনি চিন্তা করেন, এইটাকে 15,555-কে আপনি বটম ধরলেও ধরতে পারেন। এইখান থেকে মার্কেটের মধ্যে একটু বুলিশনেস থাকলে হয়তো মার্কেট পাম্প দিয়ে উপরেও চলে যেতে পারে। আমি আপনাদের এখন কয়েকটা কয়েনের কথা বলবো, যে কয়েনগুলো আপনি চাইলে বাই করতে পারেন। ফান্ডামেন্টালি, সাইকোলজিক্যালি অ্যান্ড ফিউচারিস্টিক কয়েনগুলো হইতে পারে এই কয়েনগুলো। বাট মেটাভার্সের অনেক হাইপ আসতেছে। মেটাভার্সের সবচেয়ে বেস্ট কয়েন হচ্ছে স্যান্ডবক্স, আমি মনে করি। আর মেইনলি যে প্রবলেম হয়েছে বর্তমান, এগুলো তো সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম, যেমন FTX সেন্ট্রালাইজ, বাইন্যান্স সেন্ট্রালাইজ। FTX সেন্ট্রালাইজ হওয়ার কারণ হচ্ছে FTXকে কেউ কন্ট্রোল করে, ডিসেন্ট্রালাইজগুলোকে কেউ কন্ট্রোল করে না। ওইটার অটোমেটিক একটা সিস্টেম ক্রিয়েট করে দেওয়া থাকে, ওইটা সিস্টেম অনুযায়ী অটো চলতে থাকে। বাট বাইন্যান্স ও সেন্ট্রালাইজ, FTX ও সেন্ট্রালাইজ। সো ফিউচার, আমার যতটুকু ধারণা, ফিউচার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর মধ্যে প্রবলেম হবে। যেমন FTX-এর মধ্যে যদি প্রবলেম হয়, তখন সরকার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোকে অনেক ক্রিটিসাইজ করবে, বলবে যে তোমরা কি এর এক্সচেঞ্জার হইলা, তোমরা এইরকম করো ওইরকম করো। অনেকগুলো, যেমন সেলসিয়াস নেটওয়ার্ক কয়েকদিন আগে স্ক্যাম করলো। সো ওই রকম অনেকগুলো প্রশ্ন হবে। ওই কারণে আমার মনে হচ্ছে যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারগুলোর অনেক হাইপ আসবে। ডিসেন্ট্রালাইজ ওয়েবসাইটগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ওয়েবসাইট যদি আপনি চিন্তা করেন, তাহলে প্যানকেকসওয়েব, বাইন্যান্সের, ওইটা বাইন্যান্স অ্যাকোয়ার করে নিয়েছে। প্যানকেকসওয়েবের হচ্ছে ডিসেন্ট্রালাইজ একটা ওয়েবসাইট। সো ওইটার অনেক ভালো ইউজ কেস আছে, বিকজ অফ অনেকগুলো কয়েন ওইটার মধ্যে লঞ্চ করা আছে প্যানকেকসওয়েবের যে কয়েন, ওইটার নাম হচ্ছে কেক কয়েন। ওই কেক কয়েনটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং। এখন বর্তমানে কেক কয়েনটা $4.18 মধ্যে আছে। আপনি এই কেক কয়েনটা অ্যাকচুয়ালি কিনতে পারেন, বিকজ ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মগুলো যখন হাইপ আসবে, তখন টপে এই কেক কয়েনটা থাকবে। আর একটা কয়েন হচ্ছে স্যান্ডবক্স। আপনি চাইলে স্যান্ডবক্সও আপনার পোর্টফোলিওর মধ্যে অ্যাকোয়ার করতে পারেন। আর অন্য কোনো কয়েনে বিশ্বাস করা সম্ভব না, যেহেতু FTXও ডাউন ট্রেন্ডে গেছে। সো স্যান্ডবক্স, কেকের মধ্যে মিনিমাম অ্যামাউন্ট ইনভেস্ট করে রাখবেন লং টার্মের জন্য, লাইক 2 বছর 4 বছরের জন্য। ট্রেডিং যদি করেন, ট্রেডিংয়ের জন্য আলাদা করে আপনার অ্যামাউন্ট রেখে দেবেন যে এটা দিয়ে আমি ট্রেডিং করবো। বাট এগুলোর মধ্যে যারা লং টার্মের জন্য ইনভেস্ট করবেন, ওইগুলোর মধ্যে লং টার্মের জন্য ইনভেস্ট করবেন। মেনলি ইনভেস্ট করবেন বিটকয়েন, ইথারিয়াম, দেন আপনি কেকের মধ্যে হালকা ইনভেস্ট করতে পারেন, স্যান্ডবক্সের মধ্যে হালকা ইনভেস্ট করতে পারেন। সো এখন আমরা আছি হচ্ছে কয়েন গিকোতে। এখন মার্কেট ক্যাপ অলমোস্ট $924 বিলিয়ন। এটা যখন মার্কেট যখন বুল রানে ছিল, বিটকয়েন যখন বুল রানে ছিল, তখন ওইটা ছিল $3 ট্রিলিয়ন কাছাকাছি। বাট এখন অলমোস্ট অনেক কমে গেছে, $924 বিলিয়ন। বিয়ারিশের সময় বা মার্কেট যখন ডাউন ট্রেন্ডে যায়, তখন এরকমই হওয়ার কথা মূলত। আর এই কয়েনগুলো, অনেকগুলো কয়েন বিটকয়েন, ইথারিয়ামের পরে ছিল, যেমন লুনা ছিল, তারপরে সোলানা ছিল, ওইগুলো আস্তে আস্তে নিচে চলে যেতেছে। এরকম হয় যখন একটা বুল রানের পরে একটা ডাউন ট্রেন্ড আসে, অনেকগুলো কয়েন এই লিস্টে থেকে অনেক ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, মার্কেট থেকে ওয়েপ আউট হয়ে যায়। সো ওই কারণে আমাদের অবশ্যই দেখে শুনে ইনভেস্ট করতে হবে, মেনলি ইথারিয়াম আর বিটকয়েনের মধ্যে, বিকজ অফ দুইটা অনেক কড়াকড়িভাবে ডিসেন্ট্রালাইজড। দেন আপনি কেকের মধ্যে, স্যান্ডবক্সের মধ্যেও ইনভেস্ট করতে পারেন। সো আশা করবো এই ভিডিওটা ইনফরমেটিভ লাগছে। যদি ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এটা হচ্ছে আমার টেলিগ্রাম, এটার মধ্যে আমি রেগুলার সবগুলো ট্রেডের বয়েস দিয়ে আপডেট দিয়ে থাকি, চার্ট শেয়ার করে থাকি, লার্নিং কনসেপ্ট শেয়ার করে থাকি, আর হালকা পাতলা ট্রেডিংও দিয়ে থাকি, ট্রেডও দিয়ে থাকি। যদি মার্কেট অ্যালাউ করে আমি ফিউচার ট্রেড দিই, যদি অ্যালাউ না করে তাহলে স্পট ট্রেডই দিয়ে থাকি। সো রিস্ক নিয়ে আমি ট্রেড দিই না, হালকা পাতলা ট্রেড দিই, বাট রিস্ক ফ্রি ট্রেড দেওয়ার চেষ্টা করি। ট্রেড কম করাই ভালো এখন বর্তমান মার্কেট কন্ডিশনের অনুযায়ী। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে ফেলবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।